মাধ্যমিকের স্টুডেন্টরা তোমরা রাশিবিজ্ঞান অধ্যায় করার সময় এরকম অঙ্ক দেখেছো বা টেস্ট পেপার খুলে এরকম অঙ্ক দেখতে পাচ্ছ। এবার যারা জানো তারা তো খুব সহজে এগুলো করে দিচ্ছ, কিন্তু তাও অনেকের কাছে এই চিহ্নগুলো একটু কঠিন লাগে। চলো দেখে নেওয়া যাক এই চিহ্নের নাম কি, এর কাজ কি এবং এই চিহ্ন কীভাবে এসেছিল। ধরো তোমাকে আমি বললাম 1 থেকে 100 অব্দি যোগ করো। তুমি লেখা শুরু করলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 এবং অনেকক্ষণ পর তুমি লিখলে +100। এটা যথেষ্ট সময় নিচ্ছে। তো আজ থেকে প্রায় 270 বছর আগে সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলার তিনি বললেন যে আমি এইটাকেই কেমনভাবে লিখছি একটু দেখো। তিনি ক্যাপিটাল সিগমা ইউজ করলেন এবং তিনি এখানে লিখলেন আই, এখানে লিখলেন আই সমান 1, এখানে লিখলেন 100। তিনি বললেন যে এই চিহ্নটার মানেই যোগ করতে হবে, যাকে যোগ করতে হবে তাকে আমরা এখানে লিখব এবং সেটা কোনখান থেকে কত দূর, অর্থাৎ এই ক্ষেত্রে 1 থেকে 100 অব্দি। আয়ের মান পরিবর্তনশীল, 1 থেকে আয়ের মান শুরু 1 থেকে এবং শেষ 100তে। 1 + 2 + 3 + 4 + 5 যা বোঝায় এই চিহ্নটাও তাই বোঝায়। এবং তারপর এই চিহ্নটার ব্যবহার আস্তে আস্তে ছড়িয়ে গেল এবং বর্তমানে তো বহুল ব্যবহার হয় এই চিহ্নগুলো। তো দেখে নাও এরপর এই অঙ্কটা আমরা কীভাবে। এই চিহ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আয়ের মান 1 থেকে 10 এবং এই যোগফলটা আমাকে বার করতে হবে। আচ্ছা, আমরা এখনই বুঝলাম পরিবর্তনশীল জিনিস কোনটা, আয়। তাহলে 10 আর 11 তো এখানে পরিবর্তনের কোনো ব্যাপার নেই, এরা ফিক্সড। তাই যেটা ধ্রুবক সংখ্যা সেটাকে আমরা বাইরে নিয়ে চলে এলাম, সামেশনের বাইরে নিয়ে চলে এলাম। এই জিনিসটাকে আমরা 10/11কে ধ্রুবক আকারে বাইরে বার করলাম এবং আয় এখানে পড়ে থাকলো। এরপর আয়ের মান কত, 1 থেকে 10 অবধি, আর আমরা জানি এখানে যে থাকে তার কি হয়, যোগ হয়। তাহলে এবার আমরা এটাকে লিখতে পারলাম 10/11 ইন্টু সমান 10/11 গুণ, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা 1 থেকে 10 অবধি, এরা স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার যোগফল যারা ক্রমিক, অর্থাৎ পরপর nটি স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n × n + 1/2। এই ফর্মুলাটা আবার আবিষ্কার করেছিল গাউস, তার পেছনে একটা গল্প আছে। আচ্ছা, তাহলে এখানে n মানে কতগুলো সংখ্যা, 10টা সংখ্যা, 10টা সংখ্যা। তাহলে এই ফর্মুলা ইউজ যদি আমরা করি এখানে, তাহলে n এর জায়গায় এখানে বসলো, যেহেতু 10টা সংখ্যা তাই 10। তারপর আছে n + 1, n + 1 মানে তাহলে কত হয়ে গেল, 11/2। 11 কেটে গেল, 2 × 5 = 10, 5 × 10 = 50, অর্থাৎ এইটার ভ্যালু হয়ে গেল 50। দেখলে এই অঙ্কগুলো কত সহজেই করা যায়। তাহলে তোমরা যদি এটা বুঝেছো, তোমরা চেষ্টা করো তো এটা। এটার ভ্যালু কত তোমরা আমাকে বার করে দেখাবে। যদি ভিডিওটা বোঝা যায় তাহলে একটা লাইক করে দিও, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।